গতকাল রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সকাল থেকে এখনো পর্যন্ত পরিস্থিতি প্রায় স্বাভাবিক। পুঞ্চ আখনু সেক্টরে গোলাগুলির খবর নেই। সতর্ক রয়েছে ভারতীয় সেনা, সক্রিয় এয়ার ডিফেন্সও। যদিও গতকাল রাতে সংঘর্ষ বিরতি হওয়ার পর বেশ কয়েক ঘন্টা পর আবারও হামলা শুরু হয় পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক, তবে সতর্ক রয়েছে ভারতীয় সেনা, সক্রিয় এয়ার ডিফেন্স। পুঞ্চ আখনুর সেক্টরে গোলাগুলির খবর নেই। আজ সকাল থেকে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, তবে সতর্ক রয়েছে সেনা। জম্মু থেকে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, কি পরিস্থিতি এই মুহূর্তে? সকাল থেকে কি ছবি দেখা যাচ্ছে? শুভদীপ, দেখো, পরিস্থিতি শান্তির দিকে, স্বাভাবিক ছন্দের দিকে ফিরছে জম্মু, এমনটা বলা যেতেই পারে। তবে সতর্ক থাকছে মানুষ, এবং সতর্ক অবশ্যই ভারতীয় সেনা। যেহেতু দেশটির নাম আমাদের প্রতিবেশী শত্রু দেশের নাম পাকিস্তান, তাই পাকিস্তানের কথা আর কাজে অনেক ফারাক, এবং সেই প্রমাণ একাধিকবার মিলেছে। আর সেই কারণেই কিন্তু জম্মু স্বাভাবিক ছন্দে ফিরছে। মানুষকে স্বাভাবিক ছন্দে ফিরতেই হয়, তাগিদ থাকে, তাদের কাজে ফিরতে হয়, দোকান চালাতে হয়, ব্যবসা করতে হয়, যাবতীয় কাজ আমরা করে থাকি। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, ঠিক দুদিন আগে আমি তোমায় দেখাবো শুভদীপ, ঠিক এইখানেই একটি বাড়িতে ড্রোন বিস্ফোরণ ঘটানো হয়েছে পাকিস্তানের তরফ থেকে। যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ তার দোতলায় এখানে ড্রোন দিয়ে বিস্ফোরণ করে পাকিস্তান, এবং তারপর বাড়িটি একেবারে ভেঙে পড়ে, এবং বাড়িটির একটা অংশ একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ কংক্রিটের দেওয়াল ভেঙে যায়, তাদের বারান্দা, ব্যালকনি সব কিছু ভেঙে গিয়েছে, এবং সেগুলির যে ইটকাট পাথর সেগুলো যখন পড়ে এইভাবে এই গাড়িটার উপর পড়ে, এবং এই গাড়িটা কিন্তু ভেঙে যায়। তোমাকে আমি দেখাবো যে গাড়িটার কী অবস্থা। দেখতে পাচ্ছ গাড়িটার কী অবস্থা। এইভাবে কিন্তু পরশুদিন রাতে এই ঘটনা ঘটেছে। তারপর মানুষ স্বাভাবিকভাবে ধীরে ধীরেই জনজীবন স্বাভাবিক করার নিজেদের তাগিদে তারা স্বাভাবিক করতে চাইছেন। এবং শুধু এইটি নয়, আমি শুভাশিসকে দেখাতে বলবো যে এই বাড়িটার চতুর্দিক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িটার সামনে, বাড়িটার পেছনের দিকে, এবং এই যেগুলি পড়ে রয়েছে এগুলো এই বাড়িটার সামনে একটা সচল স্বাভাবিক বাড়ি ছিল, তার সামনে বিস্ফোরণের পর কিন্তু এভাবে পড়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে বিস্ফোরণ হওয়ার পর বাড়িটাকে অ্যাটাক করা হয় ড্রোন দিয়ে, এবং তারপর গাড়িতে, এই গাড়িটার কী অবস্থা শুভাশিস দেখাচ্ছে। দেখো যে এই সামনের এই যে উইন্ডস্ক্রিন, সেই উইন্ডস্ক্রিনটাতে ইট পড়েছে ওপর থেকে, এবং একটা সামনে দাঁড়ানো একটা ভালো গাড়ি সেটি পুরো ধ্বংস হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। ঠিক একই ছবি পাশের দূরে একটু দাঁড়ানো আরেকটি গাড়ির, আমি একই ছবি দেখা যাচ্ছে। তুমি এই শুভদীপ বুঝতে পারছো যে একজন মানুষ তার বাড়ি বানিয়েছেন, সেই বাড়িতে তারা থাকেন, এবং সেখানে আচমকা বাড়িতে এসে ড্রোনের বিস্ফোরণ হলো, এবং সেটি বর্ডার থেকে, অর্থাৎ সীমান্ত থেকে অনেকটা দূরে, জম্মু শহরের মধ্যে এই জায়গাটা। এই বাড়িতে বিস্ফোরণ যখন হচ্ছে, পাশের বাড়ির কী ছবি, পাশের বাড়ির দেওয়ালে দেখতে পাচ্ছ তুমি, পাশের বাড়ির দেওয়ালটা দেখা যাচ্ছে যে একেবারে ক্ষতবিক্ষত হয়েছে, একেবারে দাগ এখনও দগদগে স্পষ্ট হয়ে রয়েছে। এই পরিস্থিতি থেকে একটা বিষয় যে শান্তি ফিরছে, কিন্তু সাধারণ মানুষ চাইছে যে শান্তি দ্রুত ফিরুক, শান্তি বিরাজ করুক। মানে এখন শান্তি, 10 মিনিট পরে অশান্তি, এটা মানুষ চাইছে না। এই জায়গায় কিন্তু পাকিস্তান যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, তাই তাদের ভরসা করে মানুষ কতটা এগোতে পারবেন, কতটা শান্তিতে থাকতে পারবেন, শান্তিতে ঘুমোতে পারবেন কিনা, এটাই কিন্তু চিন্তার বিষয়। শুভদীপ, এই যে জায়গাটা, সেখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে যে বাড়িটা রয়েছে, সেই বাড়িতে তাদের মানুষজন থাকতেন। ঠিক উল্টো দিকে 20 ফুট দূরে আরেকটা বাড়ি, সেটি দেখো একটা বাড়ি, তাতে কোনো বিস্ফোরণ ঘটেনি, কিন্তু বিস্ফোরণের চিহ্ন তাদের দেওয়ালে রয়ে গিয়েছে। এই যে বাড়ির সামনে বিস্ফোট হতে দেখা, এখানে এই পরিস্থিতিতে একের পর এক গাড়ি, গলিতে যখন গাড়ি দাঁড়িয়ে থাকে, সেখানে যখন এরকম বিস্ফোরণ হয়, পরিস্থিতি কী হতে পারে, চিন্তাভাবনা কী হতে পারে। এখন যখন শান্তি ফিরছে, তখন মানুষ একটা প্রশ্ন করছে যে এই শান্তিটা যদি আগে ফিরত, তাহলে হয়তো এত ক্ষতি হতো না, এবং প্রাণের ঝুঁকি থাকতো না। এই প্রাণের ঝুঁকি এবং ক্ষতি, এই বিষয়টি জম্মু শহরে অনেক দিন পরে হয়েছে। তার কারণ যখনই লড়াই হয়েছে পাকিস্তানের সঙ্গে, বা পাকিস্তানের সঙ্গে সিজ ফায়ার উল্লঙ্ঘন হয়েছে, তখন কিন্তু যে লড়াই সেটি বর্ডারে হয়েছে, সীমান্তে হয়েছে। সীমান্ত ভেদ করে এসে সাধারণ মানুষের বাড়িতে আক্রমণ করা, তাদের প্রাণ নেওয়ার চেষ্টা করা, তাদের সম্পত্তি নষ্ট করা, এটা আগে কখনো ঘটেনি, যেটা এবার পাকিস্তান করেছে। গতকাল যখন সিজ ফায়ারের ঘোষণা হয়েছে, দুই দেশ সিজ ফায়ারে রাজি হয়েছে, তখন থেকেই অনেকেই আশা করছেন যে এবার হয়তো এই সিজ ফায়ার তার
লংজিভিটি থাকবে, অর্থাৎ একটু সিজ ফায়ারটা বেশি দিন মানা হবে, দুই দেশ সিজ ফায়ার মানবে, কিন্তু ভারত এখনও পর্যন্ত সেই সিজ ফায়ার মেনে চলেছে। কোনো রকম সীমান্তে গোলাগুলি নেই, কিন্তু দেশটি যেহেতু প্রতিবেশী পাকিস্তান, তারা গতকাল বিকেলে সিজ ফায়ার ঘোষণা হওয়ার পর সন্ধ্যের পর থেকেই আবার গোলাগুলি শুরু করেছিল। কিন্তু রাতে যখন বিদেশ মন্ত্রকের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে, জরুরি সাংবাদিক সম্মেলন করে, কয়েক মিনিটের সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে যাওয়া হয় যে ভারতীয় সেনাকে একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তারা যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবে। তারপর থেকেই কিন্তু পাকিস্তানের তরফ থেকে কোনো রকম এখনও পর্যন্ত আক্রমণ, ড্রোন বা কিছু দেখা যাচ্ছে না। না তো ড্রোন এসেছে, নাকি সিজ ফায়ার উল্লঙ্ঘন করেছে তারা। অতএব শান্তি বিরাজ করছে, কিন্তু ক্ষণিকের শান্তি কিনা এটাই সব থেকে বড় প্রশ্ন। শুভদিন। রাজীব, ধন্যবাদ। রাজীব, যে ছবিটা দেখাচ্ছে জম্মুর যদি এই ছবি হয়, সেক্ষেত্রে সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে যে কি পরিস্থিতি তা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। এবং যেমনটা রাজীব জানাচ্ছিল যে দেশটার নাম পাকিস্তান, তাই প্রতি মুহূর্তেই এখনও পর্যন্ত আতঙ্কের প্রহর গুনছেন উপত্যকার মানুষ। আপাতত শান্তি, আপাতত সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক। পুঞ্চ, আখনুর সহ উপত্যকার বিভিন্ন এলাকাগুলিতে গোলাগুলির খবর আজ সকাল থেকে নেই, তবে সতর্ক রয়েছে ভারতীয় সেনা, সক্রিয় এয়ার ডিফেন্স, সতর্ক রয়েছেন বাসিন্দারাও। আর এই মুহূর্তে ফিরোজপুর, পাঞ্জাবের ফিরোজপুর এলাকার ছবি দেখছেন। এই ফিরোজপুরেও একাধিকবার হামলার চেষ্টা হয়েছে, সেই হামলাকে নিষ্ক্রিয় করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। গতকালও হামলার টার্গেট ছিল এই ফিরোজপুর। এই মুহূর্তে ফিরোজপুরের যে ছবি আপনারা দেখছেন, পাঞ্জাবের এই এলাকা মোটের উপর স্বাভাবিক। দোকানপাট এখনও পর্যন্ত বন্ধ, সবেমাত্র সকাল 7টা বাজে, তবে এখনও পর্যন্ত সকাল থেকে কোনো হামলার ছবি সামনে নেই। পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।